হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে দুইটা ছোট্ট বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর বলে মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? লোকমা দিয়ে আমাকে জানতে হবে। ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার মনে কি দয়া হয় না? এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি মহিলা বাচ্চা 2টাকে নিয়ে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব। এই সকালবেলা নিয়ত করে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে আমি ঘুমাতে চাই, কিন্তু আমার বাচ্চা 2টার এত খিদা লাগছে, খালি বারবার খাওয়ার জন্য কাঁদতেছে। আমি এখন মা কি করব? সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাতের পাথর দিয়া, পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, আর বলতেছি ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে ধরতে আমার 2টা বাচ্চা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এত খিদা বেশি, আমার 2টা বাচ্চা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চার ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? শেখ হাসিনা এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায়ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই, বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আক্রোশের তৃষ্ণা মিটল না। জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, এমনকি তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গায়েবে জানা যায়, গায়েবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহর কাছে। যার এই কোর্ট কাছে বিচার দেওয়া কাম হবি না, আসল জায়গা। ওই হুজুরি বলেছিলেন একদিন গাছের গোড়ায় এমনভাবে নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না বাংলার জমিনে। জোরে করে কথা ঠিক কিনা? আসল জায়গায় বিচার। ওমর ফারুক বললেন না, একটু ধৈর্য ধরে এক দৌড়ে গেলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন, এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক, আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দে বলে, আসলাম একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, দে আমার বস্তা উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা যখন ওমরের মাথায় উঠায় দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়ায়, পিছন থেকে আসলাম বলে, আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এমনভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে সারখার করে দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা
মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, বাচ্চা দুইটা তাকায় ফ্যাল ফ্যাল করে দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে এমনভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো? তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। ওমর কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাঁবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। পথিক রে, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা তোমরা শুধু রাতের বেলা ঘুম পাড়ো, আর আমার বাবা একা একা ঘুম থাকে। তোমরা জানো এই জুব্বা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাক দিল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাতে আর একটা দিবে রাইছেন। নেতার বেটার ভাগ্য ভালো, ডবল পাই। কি ভাই কথা কর না কেন? আমাদের বাংলাদেশের নেতাকে বেটার মোশন দেখছেন? হায় হায় রে, সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা। আগে চলাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15। এত মোশান। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি পাঁচর একটা দিবারাইছি এইটা আমার ভাগে পড়েছে? বাবা আমি গাড়িতে দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন দুইটা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দিচ্ছে। এখন বড় খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে। তাহলে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? তাহলে নেতা ভালো পাবেন। এখন নেতা যদি ভালো পান, কর্মী কেমন হবে? কর্মী কেমন ভালো হবে? এটা আজকে পুরুষ কর্মীদের ওয়াজ করবো না, আমি একটা নারী কর্মীর জীবনী তুলে ধরবো। কারণ অনেক মা এসেছে, তাদের বসার জায়গা হচ্ছে না। আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো, কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর সিজার করা বাচ্চা মানে অস্থির। আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মালে, নর্মাল বোঝেন? বাচ্চা হওয়ার টাইমই বাচ্চা হয়, আর সিজার করা মানে টাইম না হতে কাটে বার করে দেখি ঘুমই ভাঙ্গিল। আপনারা বলেন তো এটা কোন মা যে মা সিজার করে? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা? মায়ের পায়ের তলে জান্নাত, জোরে কোন ঠিক কিনা? কোন মায়ের সিজার করা? আমার মায়ের আছে অনেক। ইসলামে একটা নারী কর্মী কেমন হয়, একটা নারী কেমন হওয়া দরকার। আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাবো, আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না, এরা নিজেরাই কোরআনের কর্মী হবে। জোরে কোনো কথা ঠিক না? এখন তো সব ব্যয় সাইজে আছে, এই ব্যয় সাইজগুলো সাইজ করা খুব কঠিন। সেই জন্য একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়।
সবাই একটু জিকির করেন ভাইজান, আমার একটু ডায়াবেটিস তো, মুখটা শুকে বেশি যাচ্ছে। জি হ্যাঁ, একটু জিকির করে, একটু পানি, পানি, চা, চা না, চা আমি খাই না, বাজার থেকে পানি খাই। জি সবাই একটু জিকির করেন, লা ইলাহা মহব্বত। আল্লাহর জিকির করতে কি রে, আপনারা যে জিকির করতেছেন এটা কি দয়াল বাবার জিকির? এটা কার জিকির কন? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকির আমার মৃত্যুর সময় জবানে জারি থাকে। আমরা চাই না? চাই কি চাই না? এই জন্য সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নেতা ভালো হলেন, কিন্তু কর্মী কেমন নিজের চোখে দেখার জন্যে চোরের মতন চুপি চুপি একা একাই দিনের বেলা ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যদি আলহামদুলিল্লাহ বলে, আমাকে বলতে সমস্যা আছে? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর একটা মেয়েটার দিকে তাকায়া আলহামদুলিল্লাহ কেমনি বলা যায়? আপনি কি মনে করছেন এটা পরিমণি? এটাকে রাশমিকা মান্দা না? না, কোরআনের আইন যেদিন বাংলাদেশে চালু হবে, সেদিন মেয়েটা কালো হোক খাটো হোক, আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকেই কোরআন বলে সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে কারা? পর্দানিশী নারী যারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আজ একটা নতুন স্লোগান দেন, শিলা কলা। একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার যায় খালি শোঁচাওয়ালাটা বলতে, ভাই কত করে কেজি রে, কত করে হালি? তো বলে ভাই একই গাছেরই, একই গাছেরই ভাই। তো না আমি শিলা কলা লই না। তো তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই তো, আগে থেকে শিলা আছে, খালি লিভার খাবার। তুমি আমার পাগলা ভাবছে, আমি খাওয়ার আগেও খাসে। কলালা কান ধরে বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। আরে পাগলা, তোর খালি চোখ দিয়ে দেখবার ভাবি, কলার উপর ধুলা পড়ছে, মাছি পড়ছে, মশা পড়ছে, কলাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে, ওই শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা বাংলার জমিনে শিলা কলা তারা, জোরে বলেন কথা ঠিক কিনা? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ওমর ফারুক যে মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলেন, সে মেয়েটা হলো আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা প্রশ্ন করতে না। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইদা প্রশ্ন? বলে, বেয়াসাইদা প্রশ্ন হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে ২০০০ টাকার জুতা আপনি যদি চাপাপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বেন জোহরের, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি দরজা থবেন না হাতত নেবেন?
আচ্ছা, জুতা যখন হাতত নিচ্ছেন আপনি অন্তর থেকে বলেন তো, হাতত নেওয়ার সময় আপনি কার ভয়ে হাতত নিচ্ছেন? কথাটা জোরে বলেন ভাই, কার ভয়ে? আচ্ছা, মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? তাহলে আগে কার ভয় করছেন, তারপরে কার ভয়? সারা জীবন নামাজ পড়লে কবুল হবে না। সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আগে সুরের ভয় তারপরে আল্লাহর ভয়, এই নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ কবুল করতে গেলে সুরের যে বিধান কোরআনে আছে এইটার পক্ষে আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হায় হায় রে, চোরের ভয় বাড়ি জাফানি তালা লাগাচ্ছে। আমাকে এলাকার চোরের ভয়ে ডিউটি শুরু হয়ে গেছে। আমি বললাম, কে রে ভাই এত ডিউটি কে? কয় হুজুর, এই যে আওয়ামী লীগেরা নেতাগুলা সব পলাছে, চামচাগুলো কি করে খাবি? এখন এরা এই অকাম করতেছে, এই দিন আমরা পহরা দিচ্ছি। বাড়ি ঘর ছাড়া, বউ চল ছাড়া, এখন রাস্তায় সব পহরা দিচ্ছে। এই জায়গাগুলো আপনার পুরো করে দেয়, ছোটো ছোটো বাচ্চাকে গ্যারান্টি নাই তো। যা তুই যা, এই ওরা বসে থাকে তাকে ঘুম ধরছ না, থাক ঘুম পাড়ুক, ছোট মানুষ তো, এর কেউ আর শোনার কি দরকার? মেয়েটা কি বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তুমি কি হযরত উমরকে চেনো? চেনো? উমর আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চালায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার করে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনা রাহা জানি হবে না। রাস্তার মধ্যে গাছ ফেলে দিত স্যার। আমার সঙ্গে যাইছে হাফেজ মামুনুর রশিদ, সেদিন ওদের দাম করি ওয়াজ করে আসার সময় থাকে চাপাপুরের এই পা গাছ ফেলাতে থাকে না কি? রাস্তা তেল তেল হয়তো কাম হলো না, আগে ভাঙ্গায় ভালো হয়েছিল। ভাঙ্গা রাস্তার চোর নেই, আর তেল তেলার চোর গাছ ফেলায়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ কাম করতেছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে খুঁজে পাই, তখন আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। উমর ফারুক মুচকি হাসিয়ে বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, উমরকে পাওয়ার চাইলে সংসদ ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? মেয়ে গেল, পথিক রে তুমি জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন থেকে আর নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহি তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করতেছেন না? কারণ ধনীদের টাকা শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন? কাক। গরিব খালি মশানলে বসে থাকবি, আর ধনীরা খালি টাকা নিয়ে ঘুরবি। তাই রে, 2.5 টাকা যদি না দেয়, কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা, এইরকম বুকুত বসাবি, এমন সবল মারবি 40 গজ মাটির তলে যাবি। গরিবের তো কোনো ভয় নাই, গরিব খালি মশাল্লা বসে আছে। ধনী 1 ব্যাগ টাকা লিয়া গরিবের দরজা দরজায় ঘুরতেছে। যে যায়, ভাই আসসালামু আলাইকুম, জাকাতের টাকা হয়, না খেয়ে থাকবো রে, জাকাত খামো না।
আমার এক দাদা ছিল, কেউ সে ইফতারির দাওয়াত দিলে বলতো, না ভাই এত কষ্ট করে রোজা থাকছি, ইফতার করে তো সব দেওয়া পারবো না, দরকার পানি খাই ইফতার করবো, তাও কারো বাড়ির যেমন না। আমি বহু বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে সবের কমতি হবি না, উইও পাবি আপনিও, দরকারই নেই ভাই, কি দরকার নেই এত কষ্ট করে রোজা থেকে পরের বাড়ি ইফতার করা। বাংলাদেশে এমনও মুসলমান আছে না খায় থাকবে কিন্তু জাকাতের টাকা নেবে না, ধরে কথা ঠিক কিনা? কারণ তাদেরকে বোঝানো হয়েছে জাকাত মানে মানের ময়লা, আর মানের ময়লা কেউ কি সহজে নিবার চায়? 7 দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, ব্যাগালো মনে করছে গরিব পাইছি, গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। কে রে ভাই তোমাকে সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। আমি ঘুরি ব্যাগ লিয়ে, তুই ঘুরির বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনে সুদকে যখন কবর খুঁড়ে দাফন করা হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। দরকার কথা ঠিক কথা বলে। সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিয়েছে, 3 বার। সুদের সর্বশেষ পাপ এ মুখ ঢাক, বলবার যে মুখ ঢাক। সাহাবীরা বলে হুজুর এমন কি পাপ যেটা বলবার যে আপনি মুখ ঢাকেন? রাসূল বলতেছে যদি ভাবির সাথে শালীর সাথে, তাও বলা যায় যে সুদের 1 টাকা খালে শালীর সাথে, ভাবির সাথে, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে। এখন চিন্তা করে দেখেন তো, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। কেবল আপনাকে এলাকার মনে কেউ সুদ খায় না নাকি রে? নাউযুবিল্লাহ জোরে করেন না কেন? জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন বাংলার জমিনে সুদকে দাফন করা হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে করেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে আমি হযরত ওমরকে পাওয়া যাব ইনশাআল্লাহ। কয়দিন? আর মাত্র 1 দিন। যদি 1 দিনের মধ্যে আমি ওমরকে না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর নেতা হয়ে বৌসল নিয়ে ঘুম পাড়তেছে, আর আমি একটা দুঃখিনী মেয়ে 7 দিন হলে রাস্তায় ঘুরতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে একা একা ঘুরতেছে কেন? আপনার চামচে নাই? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার নিয়ে, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে, এমপি ঘরে পুলিশের গাড়ি নিয়ে, আর মন্ত্রী আসলে তো আগে পিছে খালি সব পুলিশ, মনে হয় পুলিশগুলো এমপি মন্ত্রীর। আমাকে রেখে ওলা 15.5 বছর আমরা দেখছি পুলিশেরা যে হারে নেতা পাওনা দিছে, চোরাই ভাবে পাওনা দেয়নি। জোরে কথা কর না কেন ভাই? একটা নেতা গাড়ির থেকে নামলে পুলিশ চারিদিক ঘিরে ধরে, মানে বড় চোর নামলো। আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকার সবচেয়ে একটা বড় ডাকাতের নাম ছিল কাদের ডাকাত। আমার দাদার সাথে আমি বাজারে যাচ্ছি, দেখো 10-15 জন পুলিশ ঘিরা খাড়া হয়ে আছে। আমি বললাম দাদা ওরে কে? দাদাকে ওরে কাদের ডাকাত রে, অনেকদিন ধরে পুলিশ খুঁজতে চাইটা পাশে ধরি সব দিবি। হায় হায়, এখন নেতাকে চেহারা দেওয়া মনে হয় এরাও কাদের ডাকাত রে। যেভাবে পুলিশ ঘিরে ধরে, ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে ধীর গতিতে চলতেছ, 6 দিন হলে আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি আমারে খুঁজতেছ? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জালিমের জিন্দাখানায় বন্দি থাকতে হয়েছে। শুধুমাত্র ঈমান, অন্য কিছু না। ইমানটা কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান।
মীর কাসেম আলীকে এসে উকিল বলতেছে, স্যার অনেক চেষ্টা করে হলো না, আজকে রাত 12টায় আপনার ফাঁসি কার্যকর হবে। তো মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা দেরি আছে। তো খামাক 2.5 ঘন্টা চেতন থাকার কি দরকার, আমি ঘুমাই পড়ি ভাই, 2 ঘন্টা পর আমাকে ডাক দিও। উকিল কই মানুষ নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? মনে করছে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল বার হয়ে গেছে, 2 ঘন্টা পর আসা দেখে কন্ডম ছেলের মধ্যে নাক দেখে ঘুম পাড়তেছে। হায় সর্বনাশ, 8 ঘন্টা পর ফাঁসি হবি আর এইভাবে ঘুম পাড়তেছে। পায়ের বুড়ো আঙ্গুলো লড়াইছে। চেতন ভাই বলতে, কে ভাই সময় আছে? না স্যার, আরো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফে 2টা সূরা তেলাওয়াত করলো। একটা হলো সূরা মূল আর একটা হলো সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলতে যে, ভাইজান আমার তো ভালো কাপড় চোপড় জেলের মধ্যে নাই, এখানে যে কয়টা পাঞ্জাবি আছে তার মধ্যে কোনটা তোমার ভালো লাগে একটু বাছাই করে দাও। উকিল মনে মনে কয়, পাগলা নাকি? সবচাইতে ভালো পাঞ্জাবিটা বাছাই করে যখন দেয়, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বলতে যে, ভাইজান একটু আতর সুরমা লাগায় মাথার চুল হাঁচড়াই, দেখো তো আমার তো সামনে আয়না নাই, তুমি বলো তো আমার চুলটা ঠিক মতো হাঁচড়া হলো কিনা। উকিল বলছে, স্যার আপনার ফাঁসি হবে। একটাবার আপনি ফাঁসির কথা বলেন না কেন? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসের বলে, ঘুমের মধ্যেই আল্লাহ পাক আমাকে ফয়সালা করে দিয়েছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। এই মীর কাসেম আলীর আপনারা চিনেন? এই মীর কাসেম আলী হলো বাংলাদেশ ইবনে সিনার প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী জামাতের একজন নেতা ছিলেন। বাজান, তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন করে নাই, কারণ তারা জানে অন্যায়ভাবে যদি ফাঁসি দেওয়া হয় সে কোনোদিন মরবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু। এই কয়েকটা ছাত্র সামনের পরিবেশ নষ্ট করে দিল। এই কয়টা ছাত্র, আচ্ছা আর কোন মাদ্রাসার ছাত্র আছে? তোমরা মাদ্রাসার ছাত্র নাকি? না না, মাদ্রাসার তাল বেলেন তো, এরকম ওয়াজ শোনার কি দরকার? এই কিছুক্ষণ পর পর একটা করে উঠবি আর যাবি। আমার মাদ্রাসা আছে আমি জানি তো, পেশাব না লাগলো পেশাব লাগে, ওই বেড়ায় এসে একটু দুষ্টামি করি। এখন কি করবে? যা দিয়েছে ওই বেড়া এসে ঘুরতেছে, ঘুরে ঘুরে আমাকে দেখে পেশাব ফান গেছে, আমার পাশে দেখ খারাপ আছে, দেখি কি করে, পেশাব পড়ার কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর দেখি পানি পড়ার শব্দ। রে এই তোর তো পেশাব লাগেনি, তুই উঠে আসলো। হুজুর ভালো লাগে না, মানে সবসময় বোঝেন না। এই কটা মাদ্রাসার বাচ্চাকে সামনে দিছে, কিছুক্ষণ পর পর একটা করে উঠতেছে। এই ফাঁকা জায়গাটা পুরো, আপনারা একটু পেছনে যান না, পেছনের লোক সামনে আসে। এই না না, ফাঁকা জায়গাটা পুরো করেন, সামনে ফাঁকা তুই কেমন দেখা যায়, ফাঁকের মধ্যে শয়তান বসবি যায়। এই জন্য এই ফাঁকাটা, হ্যাঁ ফাঁকাটা পূর্ণ করে। আর কোনো মাদ্রাসার ছাত্র আছে দেখেন তো, আর কেউ আছে নাকি? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই জালেমের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের নাম কি? কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন
আমি জেলখানার মধ্য থেকে শুনতে পাইলাম আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চলাবেন বলে জেলখানার দরজা মুক্ত করে দিলেন। এখন জেলখানার দরজা মুক্ত হওয়ার পরে সবাই তার আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি কোথায় যাব? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাপ হলো খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি তারাও হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে না গিয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে দেখা পাই, এই দুঃখিনী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসলেন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, কথা না বলে আপনি কি করতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে শুনে নাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীর অধিকার কম না বেশি? আমার মায়েদেরকে ভুল বোঝাবে ভোটের আগ দিয়ে। কোরআনের দলক যান ভোট দিও না, বাড়ির থেকে গেলে বাইরে ভোট দিবি না। কোরআনের দলক ভোট দিলে তোরা জুয়া খেলে পারবি। কোরআনের দলক যান ভোট দিস না, ফজরের সময় কিন্তু 5 হাত বেড়ায় তুলবি রে, ল্যাপের মধ্যে ঘুম পারবো। 5 আর কাপড় খুলে 5 টাকার বাড়ি মারে নামাজ কায়েম করে। খবরদার, এটাকে ভোটের আগে বুঝাবি? বুঝে লাভ নাই, বুঝে লাভ নাই। জনগণ বুঝেছে মুক্তির সনদ হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক? একটু বলেন ভাই। একবার নামাজ ধরেন, একবার শত চেষ্টা করলো আপনাকে কেউ আর নামাজ থেকে ফিরাতে পারবে না। ধরেননি দেখে আপনার কাছে কঠিন লাগতেছে। যারা নামাজ ধরেছে ফজর আযান, তাদের কাছে কত মধুর লাগে জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বিসমিল্লাহ বলে কম্বল ফেলে দিয়ে লেপোকা লাত্তি মেরে ঠান্ডা পানি দিয়ে উজু করে। তারপরে যখন জুতা ফিতা পাও দেয়, মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ আল্লাহ, এই শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে তোমার বান্দা মসজিদে যায়, এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদরের যুদ্ধে যদি আজকে থাকতো, ওই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন ভাইজান? শত চেষ্টা করলো আপনাকে নামাজ থেকে বের করে পারবে না, কারণ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদেরকে ভুল বুঝাবে। কোরআনের দলত ভোট দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবেন। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন। মা ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে, তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। ওমর ফারুক বলেন, বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, ধরে কান কি ছেলে? ভালো ছেলেতে বলতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বোঝে। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, পরিচয় দেয়। আমার এক জামাই ডাক্তার হুজুর, এক জামাই ইঞ্জিনিয়ার, কিন্তু ওর পাশে একটা হাফিজের শ্বশুর বসে আছে, ওই কথা কয় না, ওই কথা কয় না। কে রে পাগলা, তুমি যে হাফিজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফিজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কথা কর না। এখন তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক নাই, তুমি অভিভাবকহীন একজন নারী। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর।
কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় তিনটা করে চাবুক খাইছে, তারপর ইমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেটার বউ বানাবার পারি, এটা হবে বউ মা। এইরকম বউ হবি বউ মা। আর যেমন তেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখেন তো বাড়ির যে কয়টা আছে। বেটা বিয়ে করাছেন দেখে শুনে করাচ্ছি হুজুর। তারপরে বউ আমার বেটাকলে বগুড়া থাকে, বগুড়া এখন বউলে বাসা করে ছেলে আর বউ বগুড়ার থাকে, বাপ থাকে এখন আপনাদের এই কুমড়াত, বাপ মা কুমড়ার থাকে, তাত্তা কুমড়া পড়ার থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বগুড়া পপুলারে ডাক্তার দেখতে দেখতে, বড় ডাক্তার তো, একে রাত 9টা বাজে গেছে। এখন 9টার সময় তাত্তা কুমড়া পড়ায় কেমনি যাই এত রাত? মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, তোর বেটার বাসা নেই, বাসার যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ছেলের নাম আবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেরি। আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই আমার নাম ধরে ডাকার মরদকে। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, বুঝতে পারছে আমার বাপ আছে। দরজা খুলেই বলতেছে বাবা এত রাত্রে, ঠেকাও পড়েনি কিন্তু বিপদ। হোটেলত খাবার খাসি, কিন্তু থাকার জায়গা নেই, তোর কাছে বাড়ি, তোর বাড়ি একটু থাকতে পারছি, দেখা দিব না? আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা আপনি এত গরম হয়ে থাকবেন, বইয়ের আসলের তলে মাথাতে থাকিস, বউ যা খাই তাই। বাবের মুখ চাপে ধরছে, বইয়ের যে ভয় আছে বোঝেন না, বইয়ের ভয় করে। রেস্টরুমে বসায় বলে আব্বা একটু বসেন, বসায় বিলাই যেমন ইন্দুরের কাপ, আস্তে আস্তে সুরসুর করে বইয়ের কাছে ফিস করে বলতেছে আমার বাপ আছে। শুনিনি? তুমি কি মনে করছো আমার কান ঠসা? তো কোনোদিন বাবা আসে না রে, আজকে বিপদে পড়ে যাচ্ছে, বাবা আসে একটু খাবার দাও, আমার মাথা ব্যথা, পিঠ শিশির করতেছে, আমি পারতেছি না, তুমি দাও। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে বাবা কই আমার বৌমা অসুস্থ, তারপরে খাওয়া লাগবে কে, থাকার জায়গা দিয়ে। তো বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, দরজায় এসে ডাকতেছে শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলেই বলতে যে ভাই এত রাত্রে কোথায় ছিলি? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে তুই কি পাগল হয়েছিস? তুই না খাইয়া ঘুমাইলে আমি ঘুমাবার পারবো না। আয় টেবিলের কাছে আয়। ডাইনিং চেয়ারে বসে টেবিলে 5 প্রকারের তরকারি, গরম ভাত, সব গরম টরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার কলিজায় শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আইলো, তোমার মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় তোমার ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত দিয়ে আদর করে বলতেছে আর 1 টুকরা লে ভাই, আর একটা নে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর। যেই বাবা নিজে না খায় আমারে লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমারে খাট বানায় দিল, আজকে সেই বাবা আর না খায় ঘুম পাড়তেছে। আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ এখন তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর বাপ না খায় ঘুম পাড়তেছে, আর তোর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে, তুই এখন কি করবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ চোখ না বন্ধ করলে ভালো জিনিস দেখা যায় না। চোখ বন্ধ করে দেখি উটি বলা একটা বেলান আছে। উটি বলা, শহরের বাসা তো লাঠি খেয়ে নাই ভাই, উটি বলা একটা কাঠের বেলান আছে।
চিন্তা করতেছে কিছু বলা যাবে না, নারী নির্যাতনের আইন আছে। বিবেক বলতেছে কেরে পাগলা, করা যাবে না কেন? তুই পিছন দিকে তাকে দেখ, ওই যে উঁচা হয়ে আছে, উঁচার মিডল পয়েন্টে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবো, একটা হজের সব পাবো। দুটা মারলে দুটা হজ, কিন্তু নিচেও মারবো না, উপরেও মারবো না, একটা মিডল পয়েন্টে মারবো, কারণ এখানে মারলে কাউকে দেখাবার পারবি না। আস্তে আস্তে বইয়ের পাশে আইছে, বউ বুঝবারই পারে নাই, খালি ভাইকে বলতেছে আর এক টুকরা নেই, কারণ ভাই বাপ বোন যখন আসে তখন কিন্তু কোনো দিকে আর খেয়াল থাকে না। ধরে এখন ঠিক কিনা, নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, আর স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাপ, একবার কোনো দিকে খেয়াল নেই, খালি আর এক টুকরালে। এই সুযোগে আব্দুল্লাহর কলজা চলতেছে, আমার ভাই, আমার বাপ না খায় ঘুম পাচ্ছিস, তোর ভাই খাবি না, তাও জোর করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে সেই রকম শব্দ, ফুটবলের উপর লাঠি মারে যেরকম শব্দ হয়। আব্দুল্লাহর শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলে, তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি কেন মারলাম? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে এত ভালোবাসি, আমার জন্ম দেওয়া বাপ মাকে আমি তার গ্রামে রাইখা আজকে শহরে তোর বোনের জন্য আমি বাসা বানাইছি। এত ভালোবাসার পরেও কি জন্য মারলাম? তুই যদি জানবার চাস তাহলে আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যে ঘরে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, ফির শিরশির করে। আর 11টার সময় 5 তরকারি গরম ভাত দিয়ে তোকে খাবার দেয়, খাবার চাস না, তারপরে জোর করে খাওয়ায়। এখন বল আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন, আর একটা মারেন। কারণ এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখকে দেখবার পারে না। যারা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না, এরা কোনোদিন বৌমা হবার পারে না। এরা হলো বউ দজ্জাল। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলে, মা তোমার মতন একটা মেয়েকে যদি আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে আমার বৌমা বানাবার পারতাম, তাহলে আমার জীবন, আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন আপনাকে বলতে হবে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার এই দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুম করছে, কে রে? 6 বছর বয়সে জেলখানা বন্দি আছে, 12 বছর জেলখানায় বন্দি। জেলখানায় বন্দি 6 বছর বয়সে মান গ্রহণ করে, 12 বছর জেলখানায় বন্দি। আর সেই মেয়েটা কেমনে ভালো ছেলের নাম বলবে? দেখি তো মা, কোন ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এ হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? আপনাদের কাছে না তো, মেয়েটা উমরের কাছে প্রশ্ন করেছে। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলেছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বার সুবহানাল্লাহ আলা বলি তো মাথা তোলেন না। আমার এক সময় সন্দেহ হলো হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এক সময় মাথা তুলে আপনি 2 রাকাতও ঠিক পড়ালেন, 3 রাকাতও ঠিক পড়ালেন, 4 রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু এই প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর তোমরা সবাই যখন সেজদাত ছিলে, আমিও যখন সেজদাত ছিলাম, ওই ফাঁকে হোসাইন কোথ থেকে সুর করে আসে আর পিঠের ওপর চড়ছে। এখন পিঠের উপর চড়ে যতক্ষণ বসে থাকে আমি মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ বলে, হুজুর যতক্ষণ হোসাইন বসে থাকবে আপনার পিঠে
আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত ওমর বুঝেছেন নবীর পিঠের উপর চড়ে বসলে যে হোসেনকে আল্লাহ নামাতে নিষেধ করে সেই হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নাই। ওমর ফারুক বললেন, মা আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হইয়া হযরত আলীর বাড়ির দরজা দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের মধ্য থেকে চমকে গেলেন। যে ব্যক্তি সালাম দিল সে নিশ্চয় হযরত ওমর হবে, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো সে আয়াতটা হলো আম্মা সাইলা ফালা তানহার, সাইল কারীকে কোনো অবস্থায় ফিরানো যাবে। ওসমান গনিকে একদিন আল্লাহ নবী ডাক দেন, ওসমান আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানা দিয়েছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ কত সম্পদ, আমি আপাতত হিসাব দেওয়ার পারবো না, তবে একটা হিসাব আছে, সেটা হলো আমার যতগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে যে চাবি, এই চাবি টানতে যায় একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করে দেখেন কতগুলো গুদামের তালা লাগাছে, এই তালার চাবি একটা উটের পিঠের উপর দিলে সেই উট হিমশিম খাওয়া যায়। তখন রাসূল বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ তোমার কাছে ফেরত চায়, যদি ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তখন কি করবা? ওসমান গনি উটের রশি ধরে নবীর কাছে যে বললেন, হুজুর খালি সম্পদ না এই উটটাও দিয়ে দিলেন, চাবি সহ উটটা আপনাকে দিয়ে দিলেন। রাসূল আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার ডিগ্রি শেষ, আমার গানি ডিগ্রি আজ থেকে আমি ওসমানকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা আমাকে কাগজ দিয়ে বলতেছে, হুজুর এই যে মাহফিল করেছে এই মাহফিলের খরচ বাবদ আপনি সবাইকে একটু বলবেন, কারণ রাত বেশি হলে যা হয়, এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত প্রায় 12টা বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু এখানে আইছি 9টার আগে, আমি বলেছিলাম 9:30 আমাকে তুলে দিবেন, অসুস্থ মানুষ 12টা পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি মানুষের একটা তৃপ্তি হবে। তুলতে তুলতে 10:30 9:30 একেবারে 25-এ তুলে দিছে। 10:25 থেকে এখন 12টা বাজতে 1.5 ঘন্টা কি এরা চিন্তা করতে 2-1টা করে লোক কিন্তু উঠতেছে, রাত বেশি হলে যা হয় আর কি। এই জন্য আল্লামা সাঈদী হুজুর জীবনে 12টা পর্যন্ত তাফসির করেনি, এসার পরে ওয়াজ শুরু 10টার মধ্যে শেষ। এখনকার বেশিরভাগ তাফসির তাই হচ্ছে, মানুষ কিন্তু আর বোকার দিন নাই। জোরে কোন ঠিক কিনা? একটু বলতেছে হুজুর গামছা ভিতরে দেওয়া হবে 10 20 50 100 টাকা করে, কেউ যদি মন চায় এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য দান করবে। আপনাদের কাছে যদি ব্যাগ যায় আপনারা দিবেন না? কারা কারা দিবেন আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। যারা দিবেন যা পারেন, অল্প হোক বেশি হোক যা পারেন দিবেন পারে। এর মাঝখানে কয়টা মুরব্বী হাত তুললো না, কেন হাত তোলেন না কেন? দিবেন না আপনারা? মাশাআল্লাহ হাত নামান, সবাই দিবে, সবাই দিবে। আপনারা দেখবেন এই সময় কিন্তু আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মসজিদের বাক্স যখন দান বাক্স যখন মুখের সামনে আসে না ভাইজান? আপনাদের মসজিদে আদায় করে না, সবার সামনে দান বাক্স আসে না, কথা কয় না রে বারে, আসে না? তখন আপনার পকেটে কিন্তু দেখবেন খেয়াল করে 4টা লোট আছে। একটা হলো 500 টাকার লোট, একটা 200 টাকার লোট, একটা 100 টাকার লোট, একটা 10 টাকার লোট। আপনি বলেন তো কোনটা দিবেন? আপনি দিবেন 10 টাকা, কিন্তু আল্লাহ পছন্দ করে কোনটা? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই নোটটাকে তুমি বেশি মহব্বত করো ওইটাই আল্লাহ দিয়ে দাও। আল্লাহ দেওয়া মানে তোমারই থাকা, দুনিয়ার ব্যাংকে জমা হবে না, জান্নাতের ব্যাংকে তোমার নামেই জমা করা হবে। এখন ব্যাগ যদি যায়, এখন ছিঁড়া ছুড়া ভাঙ্গা চুরাটাই দিবেন নাকি? হ্যাঁ, এই সময় কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় বলতেছি। দান করার পরে আপনি উঠে যান, অসুবিধা নেই। যে ঘটনা ধরছি শেষ পর্যন্ত আমি বলবো, তাতে যদি অর্ধেক লোক যায় যাক, কিন্তু আগে কামটা হয়ে যাক। দেন ব্যাগ ঢোকে না, ব্যাগ ঢোকো ভিতরে, ব্যাগ ঢোকো ঢোকো, আল্লাহ পিছন দিকটা ঢোকো। কোন দিকটা ঢোকে রে? মাছ কোন দিক দিয়ে বার হয়? সেই মুহানের দিকে যাও। হ্যাঁ যাও, শুরু করে দাও, আদায় শুরু করে দাও। বাবা আমার মায়েরা যারা বসে আসলে আপনাদের আলোচনা আজকে বেশি হচ্ছে, মা খুশি হয়ে প্রাণ খুলে আপনারাও দান করবেন।
এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে এই কোরআনকে মহব্বত করে 1000 2000 টাকা দান করবে, 1000 2000 টাকা ব্যাগের মধ্যে না দিয়া আপনার টেজে দিবার পারবেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, 500 টাকা দান করলাম। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথির নাম বিজ্ঞাপনের মধ্যে রয়েছে, তারা ব্যাগের মধ্যে না দিয়া এখানে হাতের মধ্যে দিবেন। এমন কোন আল্লাহর বান্দাকে আছে এই কোরআনকে মহব্বত করে 10,000 টাকা, 5,000 টাকা, এমনকি 1,000 টাকা দান করবেন? এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে ব্যাগের মধ্যে না দিয়া তেজে এসে আল্লাহর রাস্তা আপনার দিবেন, কোরআন বুলন্দ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। মেহেরবানি করে আসবেন ভাইজান। এই সামান্য 5 মিনিট সময় আদায় করার পরে বাকি সময় আবার আমি আলোচনায় ফিরে আসবো। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জিকির করতে দেখছেন? জবান খোলেন না কেন ভাইরে? মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ছোট ভাই আব্দুল মুমিন শরম পাইছে যে আমার বড় ভাই যে হারে চাইলো, কেউ তো উঠতেছে না, কি করব? পকেট থেকে 500 টাকার নোট নিয়ে এসে দান করে দিল। আল্লাহ আব্দুল মুমিনকে মুমিনের মধ্যে কবুল করে নাও। মাশাআল্লাহ। আব্দুল মুমিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরেকজন ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একজন মেয়ে কর্মীর কথা বলতেছিলাম, ইসলাম একজন নারী কর্মীর কথা বলতেছিলাম ভাইজান। কারণ একজন মেয়ে যদি ভালো হয়ে যায় সে একদিন মা হবে, আর মায়ের পেট থেকে যে সন্তান আসবে সন্তানটা এরকম লড়াচড়া করবে না, পাথরের মতন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য ভালো মায়ের দরকার। আমি সেই মাকে বুঝাইতে গেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন। আল্লাহুম্মা আমিন। যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, যারা আছেন তারা একটু সামনে দিকে চাপা বসেন তো ভাই, বসেন। আমার সময় জ্ঞান আমার আছে তো, একটা সময়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন, যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে চিটা পাতান ধানের মতোই ঢক, আর থাকতে পারে? আপনারা কোন তো যখন ধান বের হয়েছে তখন পাতানের সাইজ, পাতান করেন না কি কোন আপনারা? পাতান চিটা কন, চিটা আর ধান দুটো ধপ এক লয়। যখন আটিত করে বান্ধা নিয়ে আসে তখনও সিটা কয় ধান রে আমি তোর সাথে আছি। ধান কয় না রে, একসাথে থাকার কথা লয়। পরে যখন আটির ধান মারে তখনও সিটা ধানের সাথেই থাকে। কিন্তু এক সময় ধানওয়ালা দেখে এই ধানের মধ্যে সিটাকে আর রাখা যাবে না, তখন একটা বড় ফ্যান দিয়ে বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সাথে সাথে সিটা কিন্তু থাকবার চাইলেও আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। তোরে কোন ঠিক কিনা? যখন আদায় শুরু করা হয় তখন এই সিটা পাতান মার্কা ইমানদারেরা আর থাকতে পারে না, তারা উড়ে উড়ে চলে যায়। যে কয়টা দানাদার এরা কিন্তু থাকে, যতই বাতাস দেন এরা কিন্তু নড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সামনে যারা বসে আছেন দানাদার ইমানদার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী চমকে উঠলেন যে আমারে সালাম দিল। সালাম শুনে বুঝতে পারলাম হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, কিন্তু একটা আয়াত দিয়ে তেলাওয়াত করলো, আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন তো এটা কি আয়াত? এটা কিসের আয়াত বুঝতে পারছেন? সায়েলকারীকে ফিরানো যাবে না, সায়েলকারীকে ফিরানো যাবে না। হযরত আলী দরজা খুলেই বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। এই ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলতেছে আলী ভাই, জীবনে যেই কাম করিনি আজকে সেই কাম। বলে কি কাম? বলে ঘটকালি। ঘটকালি কাম। তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয় আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে আলী, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে মেয়েটার যোগ্যতা কি?
ওমর ফারুক বললেন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে, আমির আল মুমিনিন, আমার হোসাইনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম, আপনি যখন এসেছে এমন পাত্রীর খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, জোরে গান কয়দিন যায় না। সেই উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু হোসাইনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসাইন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসাইন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে, বাবজান ও বাবজান, আমরা দুইজন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আপনাদেরকে আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, জোরে কোন কথা ঠিক না? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জোবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করা লিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে আপনার 2জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজায় গিয়ে বললাম নানা আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনি আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে, আমি যেই মাত্র কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকি মুচকি হাসে। আমি এক সময় বললাম, ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ছোট্টবেলায় একসাথে 2 ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে, হোসেন রে আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই, যেই বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিল, সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে কইয়া বাজানগো স্বামীর কলজা মধ্যে জ্বলায় গেছেন। এই জন্য হোসেন বলতেছে আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন তো আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম নানা যেরকম বিয়ে করছে, দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাচ্ছেন, আমার নানা যেমন বউ পাচ্ছে, আমিও তেমন বিয়ে করবো।
ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন, বিয়ে কর বাবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে, কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে? ওমর ফারুক বলে, হয়তো আলী ভাই কি খবরে তোমার ছেলে যে প্রশ্ন করবে আমি জীবনেও শুনিনি, আজকে শুনিনি। ওমর ফারুক, আমিও জানি না তুমিও শোনোনি, তাহলে আমার ঘটকে আল্লাহ কবুল করবে। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন, যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যে প্রশ্ন আমিও জানি না তার বাপও জীবনে শোনে নাই। তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহি তাকবীর। আবু সাইদ ইয়ামিন মুগ্ধ, এরা কিন্তু এদের ঈমান কিন্তু বলেছিল দরকার হলো জীবন দেব, কিন্তু হাসিনার সাথে কোনো আপোষ, কথা বলেন আপোষ। 2000 ছাত্র জনতা জীবন দিল ঈমানের বিনিময়ে। যদি ঈমানটা মজবুত না হতো তাহলে মরবার চাইতো না, বলতো জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। খালি জীবন বাঁচান ফরজ করলে হাসিনা পলাই করে। 41 সালের আগে ওকে না মানার কোনো মরদ ছিল না, কথা কর না কেন? বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, জামাত ইসলাম লুকা লুকা মিটিং করতেছে। তাহলে এই দুটাই বড় দল, একটা ঘরের মধ্যে, একটা লুকা লুকা। হাসিনা খাওয়ায় খাওয়া নেই, ভারত আমার সাথে আছে, আমার নামাই। হ্যাঁ, ইমানের বলে বলিয়ান হলো, জীবন দিল, হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ভিডিও আপনারা দেখছেন, পুলিশের আইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, কি গুলি করো, কি গুলি করো? স্যার এই দেখেন, এই যে ভিডিও দেখেন, আমরা গুলি করি, একটা পুড়ে যায়, ওটি আরো 2টা এসে দাঁড়ায়। ভয়ে যে ও মারে বাবারা দৌড় মারবি, দৌড় মারে না, যেটা পড়ে গেল ও ধরে 3 জন নিয়ে গেল, ওই ফাঁকের মধ্যে আরো 2 জন দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তয়রা আবাবিল, মানে আল্লাহ তাআলা আবাবিল পাখি পেটে দিছে। ইমান, এটার নামে হলো ইমান। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করো আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হয় তোমার এক দৌড়, দৌড়ে এসে আলীকে বলতেছে, ভাই তারিখ করেন। আলী বলতেছে, কিসের তারিখ? হয়ে গেছে, সুবহানাল্লাহ কর না কেন? কি হযরত আলী আর ওমর কোলাকুলি করেনি? কিন্তু সামনে চাদর দিয়ে এইবার আমার বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চমকেছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বারো করলো না, আপনার মায়ের নাম কি? আর হোসেন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হইয়া পুরোপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস,
কবর দেওয়ার পরে আল্লাহকে বলতে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো, ও আল্লাহ এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই ধরে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো আমার মাকে, তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতা, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বী চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সহি কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হবে। তাহলে কয়টা করলাম? 1 নম্বর ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আয় হায় রে, কে বাবা কি হচ্ছে? কি হচ্ছে বাবা? শেষ করে দেব না? চলবে না? কি কি গন্ডগোল হচ্ছে? কি না আপনাদের এলাকার মৌলবীর বাড়িতে মিলাদ হয়? তো মৌলবী খেপছেন হয় না তো? হ্যাঁ কিসে সেটা? ও প্রজেক্টর। আচ্ছা শোনো, আমি বলি। আচ্ছা এই যে কথার আগে শুন, ও যে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামত দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়ে মরদ একসাথে যদি তাওয়াফ করেন, সেটা কি কোন? আমি কথা রাখেন, সেটা আগে কোন? এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো, মেয়েরা শোনেন কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে। আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে না ভূতের মতন আছে? আবার কথা কয় রে, একটা বুড়া থোড়া ভাঙ্গা মানুষ, মাথা ধরা এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা, এই জন্যই মেয়ে মানুষের কাছেও টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়া তার কোনদিন চেতে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলেও পাপ হবে না, জানেন আপনি? এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে? কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবি?
তো এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারও শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই প্রজেক্টরের বক্তা দেখবো না, ধরে কথা বল না কেন? ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টরে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না, ধরে কোন ঠিক কথা বলে। কিন্তু এই কাঁটাটা তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবে দেন তো, দেখেন তো কি শেষ পর্যন্ত কি হয়। না না বুঝিছে, উনি যেটা বুঝিছে ভালো বুঝিছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে এখন টিভির মাধ্যমে। না না দুই মত হন না, একমতই থাকেন, একমতই থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই। আপনি এই কথা এত পরে বলেন কেন? না না এই কথাটা যেটা আপনি বললেন এখন, এরা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি যে এরা প্রজেক্টর দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না আমাকে বলছেন এ তুলে দিবেন কেন? ভালো কথা বলতেছে উনি, উনি হক কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসিফ নামে একটা বক্তা আছে, আসে না? কথা কন না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাগড়া বক্তাক দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক পরছে আলাদা, জোরে কোন কথা কন না কেন? ছোট বাচ্চা 5 বছর বাচ্চার হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবে দেন, তুই পর্দার খেলা হবি? কতক্ষণ পর্দার খেলা হবি? এমন বুড়ার বুড়ে ভাঙ্গা চূড়া কিছুই নেই, ওই যদি ব্যাগ লেগে যায় তো পর্দার খেলা হবি পাগলা। পর্দার খেলা হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে। এখন আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষে কালো পোশাক পরার কারণ কি? না না কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। ডিজিটাল পর্দা কিরে? পর্দা তো পর্দাই, জোরে কোন কথা ঠিক? ভালো কথা বলেছেন উনি, ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে তো বুঝাতে হবে। আপনারাও বুঝেন, মেয়ে মানুষের বাড়ির থেকে আসা ও আর শোনা লাগবে কোরআন হাদিস কোন জায়গাতে আছে? আর শোনেন বাবা, রাগ করেন না, মেয়েরা যা চাবে তাই করবেন, করা যাবে না তো। না রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এই বসেন দোয়া করে যান, বসেন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মিলে মহব্বত করে প্রার্থনা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি আরামের ঘর ল্যাপটুসকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের মধ্যে চলে গেছে, মাবুদ ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নিজের জন্য কিছুই করে নাই, সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরে
মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রবাসী এবং এই কুমড়ার যুবকেরা যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে, বিশেষ করে আমার একজন ভাই অত্যন্ত খাটাখাটি করেছে, বলে হুজুর আজকে সারাদিন এত টেনশনে ছিলাম, মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্যে এবং তাকে যে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু সে আর দুনিয়াতে নাই। আমরা আজকে আছি, আগামীকাল থাকবো না বাবা। আমাদের মনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি করব না, আমরা মতভেদ করব না, কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফিতনা করব না বাজান। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দিও, ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আল্লাহ গো, এই যে দুইটা হাত আপনার তুলেছেন, আপনি চিন্তা করে দেখেন, এই দুইটা হাত দিয়ে আপনি কত কবরে মাটি দিচ্ছেন। আপনার কি মনে আছে কত মানুষকে আপনি কবরে নামতে দেখেছেন? আপনার কি মনে হয় একদিন আমাদেরকে কবরে যেতে হবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মাবুদ, আমার মা বোনের পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। মেয়েদের 1 নম্বর আমল পর্দা। মা পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার মায়েদেরকে বলতেছি, মা সবাই পর্দাকে গ্রহণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে রোজা রাখবেন। এই 4টি আমল যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ আজকে কোরআনের ওসিলায় আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বে মুসলমান যেখানে কষ্টে আছে সবই দেখতেছেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বাইতুল মুকাদ্দাস দিয়ে দাও। এই রজব চাঁদি তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মসজিদে হারাম মসজিদে আকসার কথা তুমি একই আয়াতের মধ্যে বলেছো। আজকে মসজিদে হারাম মুসলমান তাওয়াফ করে, আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়। ও মাবুদ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে নিরাপদে ফিরাইয়া দাও। আর বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ, যে কোরআনের মাহফিল আমরা এত রাত কষ্ট করে শুনি, সেই কোরআন আমাদের বাংলাদেশে চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই যুবকগুলো, সোনার যুবকগুলো হাত তুলে আমিন আমিন করতেছে, এই যুবকগুলোকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি যত নামাজ আছে আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাকে মাফ করো আল্লাহ। আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক যেন না হয়, মিলেমিশে মহব্বত নেই এখান থেকে সবাই বাড়ি পর্যন্ত যেন যেতে পারি, তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhirati kalimatuna indal mauti। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।